ছোলা মুড়ি কিন্তু সবারই কম বেশি পছন্দ। ছোলা মুড়ি মাখানোর পরে আমার সাথে কি হয়েছিল চলেন সেটাই শেয়ার করি। তো আজকে কেন জানি না হঠাৎ করে দুপুরবেলা বাসায় আব্বু চলে আসছিল। তো আসার সময় দেখি আব্বু ছোলাও আনছিল। তো ছোলাটা হাতে দিয়ে বললো যে এগুলা মাখাইতে। আর এমনিতেও কিন্তু আমার আব্বু অনেক ছোলা মুড়ি পছন্দ করে। সেই মুহূর্তে ভাবি আবার দুপুরের জন্য রান্না বান্না করছিল। তো পেঁয়াজ মরিচ কেটে দিতে বললাম ভাবি। আর যেহেতু ধনিয়া পাতা ছিল সেটা তো একদম না দিলেই নয়। তো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাটা সুন্দর করে কচলে নিয়ে এখানে হচ্ছে যে প্যাকেটে করে আব্বু এনেছিল ছোলাটা সেটাই দিয়ে দিলাম। এত ঢং ঢং এত সাজাগুজার ভেতরে নাই গাইস, যেভাবে আব্বু এনেছিল ঠিক সেভাবে আপনাদেরকে দেখালাম। আর এই যে স্টিলের একটা গামলাতে নিয়েছিলাম। তো বাসার সবাই খাবো বলে কথা, সেহেতু বড় সড়ক কিছু না হইলেই তো হবে না, মাখাইতে পারবো না। স্টিলের গামলাতে হোক প্লেটে হোক সেটা নিলে তো আপনাদের খুবই প্রবলেম হয়ে যায়। আপনারা বলেন কি যে হচ্ছে আমার বাসায় কোনো প্লেট নাই, যে এত প্লেট রেখে আমি এই প্লেটে এসেছি খেতে। যখন যে প্লেটটা পাই তখন সেই প্লেটেই আমি খাওয়া দাওয়া করি, আর সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি। এতে এরকম কথা বলার কি আছে ভাই? যাই হোক, এসব এখন বাদ দিয়ে এখন খাওয়া দাওয়ার পালা। ছোলা দিয়ে পেঁয়াজ মরিচটা সুন্দর করে মেখে নিয়ে এর ভেতরে হচ্ছে মুড়িটা দিয়ে দিলাম পরিমাণ মতো। মানে আমরা বাসায় যতজন মানুষ খাবো ঠিক সেই পরিমাণে মুড়ি দিয়েছিলাম, বাট ভিডিওতে খুব অল্প পরিমাণে দেখাচ্ছিল। আর যেহেতু দুপুর টাইমে খাবো, এটা খাওয়ার পর তো ভাত খেতে হবে, এই জন্য সবাই অল্প অল্প করেই খেয়েছিলাম। তো গাইস, এটার লুকটা একবার দেখেন, মানে এখনো তো আমার এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে। যে কাহিনীটা হয়েছে সবাইকে ভাগ করে দিয়ে আমি যখন ভাবির কাছে গিয়েছিলাম একটু রান্নার ভিডিও করতে, তখন এসে দেখি একদমই প্লেট সাফ। মানে কি আর করা, কথায় আছে না কপালে আছে ঘি না খেয়ে করবে। তো এখন এটাই হয়েছে আমার অবস্থা।